বাংলাদেশে এটা এখন আসসালামু আলাইকুম। দেখেন মদিনা মসজিদ নবুয়াত, রসুলের রওজার অপর সাইডে মসজিদ আবু বকর নামে পরিচিত। এই মসজিদটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বানাইছেন। এখন সে আমলের কাঠ, আলহামদুলিল্লাহ এখনও পুরনো কাঠ। দেখেন পুরনো কাঠ দিয়ে তার উপরে ছাদ এবং কি গাঁথনি করছে। এই যে গাঁথনিগুলো দেখেন, কাঠের পর নির্ভর করে, দেখছেন কাঠ আর গাঁথনি। আলহামদুলিল্লাহ দেখেন পুরোটাই সে আমলের কাঠ। সম্ভবত জানি না এটা খেজুর গাছের কোনো শাখা, নাইলে হয়তো অন্য কোনো কাঠ, যদিও বোঝা যায় না। আর পুরনো ইটের গাঁথ, পাথর দেখেন, এই পুরনো পাথরগুলো গাঁথনি, এখনো পাথর আর মাটি দিয়ে গাঁথনি বোঝা যায়। এবং উপরে দেখেন এই যে কাঠগুলো দেখা যাচ্ছে এখন। দেখেন কেউ যদি মদিনা শরীফে আসেন, এই মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে আসবেন। এবং কি এর পাশেই মসজিদ নবী রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সে জায়গা যেখানে ঘটনা সাহাবীদের নিয়ে বসে বৃষ্টির জন্য মুনাজাত করছিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসছিলেন, এটাই সেই মসজিদ। এবং তার পাশাপাশি মসজিদ আবু বকর, এই সেই মিনার, এবং তার পাশেই আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ। এবং এদিকে সামনে সুজা, এখন এই বিল্ডিংটার জন্য দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ যাব ওখানে। ওর ওই পাশেই মসজিদ ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখেন বন্ধুরা, দূর থেকে দেখাইছি, এইটাই সে আমাদের মাওলা আলীর মসজিদ মদিনাতে, মদিনা মনোয়ারের পাশেই, রসুলের রওজার পাশে অপর সাইডে। অবশ্যই যদি কেউ আসেন খুঁজবেন, দেখে নেবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, যে মসজিদের কথা বলছিলাম দেখেন, এই সে মসজিদ মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। দেখেন এখানে গেট আছে, ডিজাইন আছে। এবং কি দেখেন এখানে লেখা মসজিদ আলী বিন আবু তালাল, দেখেন ইংলিশে লেখা আছে। এবং কি এখানে আমাদের মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, দেখুন এখানে লেখা তার পুরো ঘটনা, মসজিদ নবী দেখেন। এবং কি এখানে ইংলিশও করা আছে, দেখেন এখান থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ দেখেন, আপনি ইংলিশটা অনেকেই বুঝবেন, আরবি বুঝতে নাও পারেন। এবং কি দ্বিতীয় দেখুন, সেই মসজিদ আমাদের মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। খোলা হয় না এখানে, ফজরে পড়া হয়, তবে 1 ঘন্টা খোলা। আমি এখন রাত 3-4 বাজে, ফজর 1 মুহূর্তে আসি, অপেক্ষায় দেখি পাওয়া যায় কিনা।